বাংলাদেশে ভয়াবহ বন্যা, ৮ জেলায় ৪ লক্ষেরও বেশি পরিবার পানিবন্দী, ক্ষতিগ্রস্ত ২৯ লক্ষ, মৃত ২। চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী জেলার মহুরী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। ফেনীর ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব KM আলী রেজা। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ২২ আগস্ট সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তার সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীগুলির সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। বন্যাক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আলী রেজা। গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেই বর্ণনা তুলে ধরা হলো। বন্যাক্রান্ত জেলার সংখ্যা ৮টি, সেগুলি হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খড়দাছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও ৫০ উপজেলা বন্যাপ্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। ফেনীর ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন। পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকের আশ্রয় দেওয়ার জন্য মোট ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৭৫,৬৬৮ জন আশ্রয় নিয়েছেন। ৭,৪৫৯টি গবাদি পশু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৮ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু করা হয়েছে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিবরণ দিয়ে বলা হয়েছে, দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।